মেডিকেল কলেজের প্রশাসনিক ভবন নির্মাণ এবং রাজশাহীতে আমরা একটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ও তৈরি করে দিয়েছি। 64 জেলা সমাজসেবা কমপ্লেক্স নির্মাণ, এই শীর্ষক প্রকল্পায়িত রাজশাহী সমাজসেবা কমপ্লেক্স নির্মাণ পরিচালন বাজেটের আওতায় সরকারি শিক্ষা প্রতিষ্ঠান মেরামত পুনর্বাসন খাত শীর্ষক প্রকল্পের আওতায় রাজশাহী সরকারি মহিলা কলেজ বোয়ালিয়া, রাজশাহীর 6 তলা ভিত বিশিষ্ট দ্বিতল ছাত্রীনিবাস নির্মাণ, চারঘাট টেকনিক্যাল স্কুল ও কলেজ চারঘাট, রাজশাহী 5 তলা ভিত বিশিষ্ট 5 তলা একাডেমিক ভবন নির্মাণ, তানোর টেকনিক্যাল স্কুল কলেজ তানোর, রাজশাহী 5 তলা ভিত বিশিষ্ট 5 তলা একাডেমিক ভবন, মাল্টিপারপাস ভবন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, সিভিল সার্জন অফিস, রাজশাহী জেলার চারঘাট বাঘা উপজেলায় পদ্মা নদীর বাম তীরের স্থাপনাসমূহ নদী ভাঙন থেকে রক্ষাতে নদী তীর প্রতিরক্ষা প্রকল্প, রাজশাহী জেলা চারঘাট বাঘা উপজেলার ভূমি পুনরুদ্ধার নদীর নাব্যতা বৃদ্ধির জন্য পদ্মা নদীর ড্রেজিং প্রকল্প, তানোর উপজেলার তানোর আমানুরা ভায়া মুন্ডুমালা হাট, পবা উপজেলাধীন মল্লিকপুর বাইপাস আর এইচরি রামচন্দ্র জিসি সড়ক উন্নয়ন, রুরাল কানেক্টিভিটি ইমপ্রুভমেন্ট প্রজেক্ট বাগমারা উপজেলা ভবানীগঞ্জ, আহসানগঞ্জ, ভবানীগঞ্জ কেশরহাট, ভবানীগঞ্জ হাট গাঙ্গোপাড়া সড়ক উন্নয়ন, চতুর্থ ও প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় রাজশাহী পিটিআই এর 3 তলা বহুমুখী অডিটোরিয়াম নির্মাণ, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ প্রকল্প, সদর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ, সেইগুলি আজকে আমি উদ্বোধন করে দিয়ে গেলাম। আর রাজশাহী তথ্য কমপ্লেক্স ভবন, রাজশাহী আঞ্চলিক পিএসসি অফিস ভবন নির্মাণ, 9টি সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন শীর্ষক প্রকল্পের ছোট বনগ্রাম মৌজা সরকারি প্রাথমিক উচ্চ বিদ্যালয়, শহীদ জাহানারা ইমাম বালিকা উচ্চ বিদ্যালয় 10 তলা ভিত বিশিষ্ট 10 তলা একাডেমিক কাম প্রশাসনিক ভবন নির্মাণ কাজ, 9টি সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন শীর্ষক প্রকল্পের আওতায় বড় বনগ্রাম মৌজা সরকারি মাধ্যমিক উচ্চ বিদ্যালয়, শহীদ এইচ.এম. কামরুজ্জামান বালক উচ্চ বিদ্যালয় 10 তলা ভিত বিশিষ্ট 10 তলা একাডেমিক কাম প্রশাসনিক ভবন নির্মাণ কাজ, বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র রাজশাহী নির্মাণ কাজ, রাজশাহী ওয়াসা ভবন নির্মাণ। এখানে আপনাদের স্পষ্ট বলি, রাজশাহীতে পানির অভাব, পানির অভাব দূর করবার জন্য রাজশাহী ওয়াসা আমরা যাতে পরিশুদ্ধ পানি রাজশাহী মানুষ পায় সেই ব্যবস্থা করেছি এবং রাজশাহী ওয়াসা ভবন নির্মাণ আমরা করে দিচ্ছি। আর বিকেএসপি অর্থাৎ আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, খালি ঢাকায় বিকেএসপি অর্থাৎ যেখানে খেলাধুলা ট্রেনিং নেওয়া হয়, ক্রিকেট, সাঁতার, ফুটবল থেকে শুরু করে নানা ধরনের খেলা, আমরা রাজশাহীতেও আমাদের ছেলে পেলে যুব সমাজ খেলাধুলার যাতে আগ্রহ হয় সেই জন্য একটি বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র আমরা করে দিচ্ছি, যাতে আমাদের ছেলেমেয়েরা ভালো খেলাধুলার দিকে নজর দেয়। আমরা এই ধরনের কাজগুলি আগামীতে করে দেব। তাছাড়া আমরা দেশের মানুষের জন্য কাজ করে যাই। এই রাজশাহীতে আপনারা জানেন যে ডিজিটাল বাংলাদেশ আমরা করেছি, আর ডিজিটাল বাংলাদেশ রাজশাহীতেও যেন সেই ডিজিটাল ট্রেনিং হয় তার জন্য বিভিন্ন প্রকল্প আমরা বাস্তবায়ন করে দিচ্ছি। এখানে আমরা হাইটেক পার্ক, বঙ্গবন্ধু হাইটেক পার্ক নির্মাণ করে দিয়েছি। আমরা নব থিয়েটার যেটা ঢাকায় আছে, রাজশাহীতে নব থিয়েটার করা হয়েছে। শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার, যেখান থেকে আমাদের যুব সমাজ ছেলে মেয়ে সবাই আইটিতে অর্থাৎ কম্পিউটার ট্রেনিং নিয়ে দেশে বিদেশে কাজ করবার সুযোগ পাবেন, সেই ব্যবস্থাটা আমরা করে দিয়েছি। কাজে এই আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার, জয় সিলিকন টাওয়ার, সেখানে বসে আপনারা এই তথ্য প্রযুক্তি দিয়েই নিজেদেরকে কাজ করে উপার্জন করতে পারবে বেকার যুবকরা, সেই ব্যবস্থাগুলি রাজশাহীতে আমরা করে দিয়েছি। আমরা জনগণের কল্যাণে কাজ করি, কিন্তু এই রাজশাহীর কি অবস্থা ছিল আপনারা একবার চিন্তা করে দেখেন। সেই 2001 সালের কথা চিন্তা করেন, বিএনপি জামাত জোট ক্ষমতায়, প্রতিনিয়ত রাজশাহীতে খুন, হত্যা, জঙ্গিবাদ, সন্ত্রাস, নারী ধর্ষণ, নির্যাতন। এই রাজশাহীর ফাইমা, মহিমা, রাজুফা
কিভাবে তাদের উপর পাশবিক অত্যাচার করেছে ওই বিএনপি ক্যাডার বাহিনী এবং জামাত জোট। একটা বাচ্চা মেয়ে গ্যাং রেপ করা হলো, তার বাবা মা নৌকায় ভোট দিয়েছিল সেই কারণে। আরে নৌকায় ভোট না দিলে দেশ স্বাধীন হতো না। দেশ স্বাধীন না হলে তোদের নেতা জিয়াউর রহমান মেজর থেকে মেজর জেনারেলের প্রমোশন পেত না, এটা তারা ভুলে যায়। আর দেশ স্বাধীন না হলে কোনদিন ক্ষমতা আসতে পারতো না খালেদা জিয়া, প্রধানমন্ত্রী তো হতে পারতো না। আর সেই নৌকার উপরে এত রাগ কেন? অথচ নৌকায় ভোট দিয়ে মানুষ কি পায়? আজকে খাদ্যের নিশ্চয়তা পাচ্ছে, আজকে পরনে কাপড় পাচ্ছে, রোগের চিকিৎসা পাচ্ছে, কমিউনিটি ক্লিনিক করে দিয়েছি, বাড়ির কাছে মা বোন হেঁটে যে চিকিৎসা পেতে পারেন সেই ব্যবস্থা আওয়ামী লীগ সরকার করে দিয়েছে। বিনা পয়সায় 30 প্রকার ঔষধ দেওয়া হচ্ছে। আগামীতে সেখানে যেমন ডায়াবেটিস পরীক্ষা করা যায়, প্রেশার পরীক্ষা করা যায়, আমরা ইনসুলিন দেওয়ারও ব্যবস্থা করে দিচ্ছি। সেইভাবে আমরা মানুষের সেবা করি। নৌকায় ভোট দিয়েছে বলেই আজকে দেশ খাদ্যের স্বয়ংসম্পূর্ণ হয়েছে। আর রাস্তাঘাট একই দিনে 100 সেতু, একই দিনে 100 সড়ক কোন সরকার করতে পেরেছে? কোনো সরকার না, আওয়ামী লীগ সরকার, নৌকা মার্কার সরকার, সেই করতে পারে, আর কেউ করতে পারে না। আমরা শুধু তাই না, করোনাকালীন সময় যখন সবকিছু বন্ধ, উন্নত দেশ হিমশিম খাচ্ছে, আমরা আওয়ামী লীগ ক্ষমতায় ছিলাম বলে বিনা পয়সায় করোনা টেস্ট করার ব্যবস্থা, বিনা পয়সায় ভ্যাকসিন দিয়েছি। পৃথিবীর ধনী দেশও তো দেয় নাই। দিয়েছে আপনারা বলেন? দেয় নাই। কে দিয়েছে? এই বাংলাদেশ আওয়ামী লীগ সরকার, আমরা তাদের দিয়েছি। যারা দরিদ্র মানুষ 2 দফা তাদের কাছে নগদ টাকা পাঠিয়েছি, কোনো পরিবার যেন কষ্টে না থাকে সেদিকে বিবেচনা করি। এখন ইউক্রেন যুদ্ধ, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ এবং করোনাকালীন সময়ের জন্য বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি, আমরা যে জিনিস সবার